এ ছবি ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যেই যেন খেলনা গাড়িতে পরিণত আস্ত দুটো ট্রেন। ছড়িয়ে ছিটিয়ে চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গিয়েছে এক্সপ্রেসের তিনটি বগি। एक सेफ डिस्टेंस पे अपने आप कवच उसे रोक लेगा। दो ट्रेन अगर एक के पीछे एक जा रही हो तो पीछे वाली ट्रेन को कवच अपने आप एक सेफ डिस्टेंस पे रोक लेगा। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন উদ্যোগ নিয়েছে রেল। সেই হাইটেক প্রযুক্তির তালিকায় রয়েছে ট্রেনের সংঘর্ষ এড়ানোর কবচ সিস্টেমও। কিন্তু বাংলা সেই কবচ থেকে বঞ্চিত। বাংলার ক্ষেত্রে কবচ প্রযুক্তি এখনো পরিকল্পনার আওতাতেই রয়েছে। দেশে এখনো পর্যন্ত মাত্র 1,500 কিলোমিটার রেল ট্র্যাকেই বসেছে কবচ সিস্টেম। সে কথা স্বীকার করে নিয়েছেন খোদ রেল বোর্ডের চেয়ারপারসন। प्लान्ड है ना, प्लान्ड है, क्योंकि ये अभी जो 3,000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। হিসাব বলছে 2022 থেকে 23 সালে প্রথম 2000 কিলোমিটার রেলপথে কবচের ব্যবহার শুরুর লক্ষ্যমাত্রা নেয় ভারতীয় রেল। দেশের 34,000 কিলোমিটার রেলপথে এই প্রযুক্তির ব্যবহার শুরু করার লক্ষ্যমাত্রা তৈরি করে রেল। ভারতীয় রেলে মোট রেলপথের দৈর্ঘ্য 1 লক্ষ কিলোমিটার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রেল এখন অনাথ। টোটাল রেল ডিপার্টমেন্ট ইজ ফেসিং দ্য নেগলিজেন্স। এই শুনুন, অ্যান্টি কলিউশন ডিভাইস নামটাই অ্যান্টি কলিউশন ডিভাইস। ওরা কিসের কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম। সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। কেবল মমতা বন্দ্যোপাধ্যায় নন, কবচ বিতর্কে সরব কংগ্রেসও। जा रहे हैं मंत्री तो उसकी रील बनाएंगे और उसमें वाहवाही बटोरेंगे। अरे साहब, हम उस पार्टी से हैं जहां के मंत्री इस्तीफा दे देते थे जब रेल दुर्घटना होती थी। हमने वैसे उदाहरण दिए हैं इस देश को। हो क्यों रहा है दुर्घटना, इस पे जवाब कौन देगा, इसकी जवाबदेही कौन फिक्स करेगा। যদিও মুখ্যমন্ত্রীর মন্তব্যে পাল্টা বার্তা দিয়েছেন রেলমন্ত্রী। বলেছেন রাজনীতির সময় নয়, তোপ দেখেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। ওনাকে তো আমরা জিজ্ঞেস করা উচিত যে উনি রেলমন্ত্রী থাকা অবস্থায় কতগুলো রুটে কত সংখ্যায় অ্যান্টি কলিশন ডিভাইস লেগেছিলেন। যে পরে যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার দল থেকে, তিনি বলেছিলেন আমি রেলকে আইসিইউ থেকে বেরি করে আনার ব্যবস্থা করছি। কবচ বিতর্কে কি বলছেন সেই প্রাক্তন রেলমন্ত্রী? গোটা বিষয়টির পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনি হওয়া উচিত, মন্তব্য প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। It's too early to really talk about the cause of it, but in the modern times, I think this needs to require a deep inquiry and corrections. যে কবচ নিয়ে এত বিতর্ক, আদপে কি সেই কবচ? কবচ সিস্টেম হলো একটি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, যা ট্রেনের সংঘর্ষের সম্ভাবনা প্রায় শূন্য করে দেয়। যদি ট্রেনের লোকো পাইলট সময়ের মধ্যে ব্রেক কষতে ব্যর্থ হন, তাহলে এই কবচ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি কমিয়ে আনে। এই হাইটেক প্রযুক্তিতে ব্যবহার হয় RFID বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ, যেগুলি বসানো হয় স্টেশন ইয়ার্ডে, রেলের ট্র্যাকে ও সিগন্যালে। এই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেলে 5 কিলোমিটারের মধ্যে থাকা বাকি সব ট্রেন থামিয়ে দেয় এবং সংশ্লিষ্ট ট্রেনটি নিরাপদে বেরিয়ে যেতে পারে। সিগন্যালিং এ সমস্যা ছিল এমনটা প্রাথমিকভাবে দাবি করেছিল রেল। পরে রেল বোর্ডের চেয়ারপারসন অবশ্য বলেন হিউম্যান এরর, দায় ঠেলেন মৃত চালকের ঘাড়ে। কিন্তু প্রশ্ন যে থাকছেই, সাধারণত যে লাইনে এক্সপ্রেস যায় সেই লাইনে মালগাড়ি চলতে পারে না। কিভাবে ওই লাইনে তবে মালগাড়ি এলো? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যদি ম্যানুয়াল মেমো দেওয়া হয়, সেই লাইনেই মালগাড়ি কিভাবে এগিয়ে গেল? কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ির মধ্যে 15 মিনিটের ব্যবধান, কিভাবে একই লাইনে কাছাকাছি চলে এলো দুটি ট্রেন? এক্সপ্রেস দুর্ঘটনায় কার্যত প্রশ্নের মুখে নিরাপত্তা, প্রশ্নের মুখে রেলের ব্যবস্থাও। রাজনীতির দড়ি টানাটানি বাদ দিয়ে আমযাত্রীর রক্ষা কবচ দেবে কে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।